আজকে আপনাদের ঘুরে দেখাবো ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এটি বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং ঐতিহাসিক ক্যাডেট কলেজ। আমি এখন রেলগেট থেকে ক্যাম্পাসে ঢুকার মেইন গেটে। এখন এখান থেকে কল দিয়ে পারমিশন নিব, তারপর ভিতরে যা আপনাদেরকে ভিতরে দেখাবো। আমি কোনো কিছুতে বাধা পাইলে অনেক কষ্ট পাই, তো আমাকে এখানে মানে অনেকক্ষণ থেকে জিজ্ঞেস করছে যে কার কাছে যাব, কেন যাব, এসে তো পরে বাইরে কল দেওয়ার পরও তারপরে একটু বেশি জিজ্ঞাসাবাদ করছে। তো আমি কেমন জানি একটু নার্ভাস হয়ে গেছি। তো এখন মনে হয় আমাকে দেখে ওনার একটু মানে সন্দেহ বাড়ি গেছে যে কেন যাচ্ছে। তো পরে কল ধরাই দেওয়ার পরও আমাদের জিজ্ঞেস করতেছে, ওনার ব্যাপারে আরও অনেক কিছু জিজ্ঞেস করছে। তো তারপরে আমাকে বলতেছে যে সোজা ওনার কাছে যাবেন, কোনো ভিডিও করতে পারবেন না। আসলে সমস্যা হচ্ছে এখন ক্লাস চলতেছে, তো আর ওখানে আমাদের সবাই আছে, তো এই কারণে বলতেছে। কি অবস্থা ভাই? এখানে অনেক সুন্দর একটা মসজিদ আছে। আমার এই বড় ভাইটা এখানে এই মসজিদে ইমামতি করে। পাশাপাশি এখানে স্টুডেন্টদেরকে অ্যারাবিক, ওদের একটা মনে হয় আরবি ইসলাম ধর্মটাই এরকম কোনো একটা সাবজেক্ট আছে, ওইটার ক্লাস নেয়। তো আজকে আসার পরে ভাই আমার একটা খুশির খবর দিচ্ছে যে ভাইয়ের চাকরিটা নাকি এখানে সরকারি চাকরি হয়েছে। তারপর এখানে ভাইয়ের বাসায় আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম, নাস্তা করলাম। নাস্তা করার পরে এখন আবার বাইরে যাব। এখন হচ্ছে ওই পাঁচটা ভিডিও করব, ওইটা নিয়ে কথাবার্তা বলবো। এই কলেজটি 1958 সালের 28শে এপ্রিল প্রতিষ্ঠিত হয়। তখন এই কলেজটির নাম ছিল ইস্ট পাকিস্তান ক্যাডেট কলেজ। পরে 1965 সালে এই কলেজটির নাম পরিবর্তন করে রাখা হয় ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এটি বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ এবং তৎকালীন পাকিস্তানের দ্বিতীয় ক্যাডেট কলেজ ছিল। কলেজটির প্রথম প্রিন্সিপাল ছিল নিউজিল্যান্ডের নাগরিক উইলিয়াম মরিস ব্রাউন। তিনি নিজেই এই কলেজের প্রতিষ্ঠাতা। মুক্তিযুদ্ধের সময় এই কলেজের অনেক প্রাক্তন স্টুডেন্ট মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। 185 একরের এই বিশাল ক্যাম্পাস বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাম্পাসগুলোর মধ্যে একটি। এই কলেজ থেকে অনেক পরিচিত মুখ বের হয়েছে। তাদের মধ্যে আছেন আতাউল করিম, বাংলাদেশ মার্কিন পদার্থবিজ্ঞানী; ইকবাল করিম ভুইয়া, প্রাক্তন সেনাপ্রধান, বাংলাদেশ সেনাবাহিনী; আবু সালেহ মোহাম্মদ নাসিম, প্রাক্তন সেনাপ্রধান, বাংলাদেশ সেনাবাহিনী; এবং ফজলে কবির, সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক। আমি এখন ক্যাম্পাসের একদম ডান পাশে। এখানে অনেক বড় বড় মাঠ, অনেক সুন্দর সুন্দর গাছ। আর তবে এমনিই তো ক্যাডেট কলেজগুলো অনেক সাজানো গোছানো থাকে। তো এটা হচ্ছে ইস্ট পাকিস্তান ক্যাডেট কলেজ হিসাবে তখন থেকেই এটা অনেক উন্নত ছিল। এখানে হচ্ছে ওদের মাঠগুলা পরিচর্যা করে। কয়েকদিন পরে এখানে ওদের টুর্নামেন্ট হবে। ওদের এখানে আবার অনেক বড় বড় টুর্নামেন্ট হয়।